হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকের ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব অগ্রণী ব্যাংকের যে মোবাইল ব্যাংকিং অ্যাপটি রয়েছে দুয়ার, সেই অ্যাপটি থেকে কিভাবে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্ট স্টেটমেন্ট দেখতে পারবেন। অগ্রণী ব্যাংকের যে আপনার সেভিংস অ্যাকাউন্টটি আছে, সেই অ্যাকাউন্টটি আপনি অগ্রণী ব্যাংকে অ্যাড করে থাকলে সেটা কিভাবে ওই অ্যাপ দিয়ে আপনি আপনার স্টেটমেন্টটি দেখবেন, নির্দিষ্ট একটি তারিখ থেকে একটি নির্দিষ্ট তারিখ পর্যন্ত আপনি দেখতে পারবেন। সেটা কিভাবে করবেন সেই প্রসেসিংটি নিয়েই আমাদের আজকের ভিডিও। যারা এই বিষয়ে জানতে চান তারা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। সম্পূর্ণ বিষয়টি টিউটোরিয়াল দেখাবো। সম্পূর্ণ ভিডিওর জন্য আমি শাওন আপনাদের সাথে থাকবো। তো চলুন ভিডিওটি স্টার্ট করা যাক। তবে ভিউয়ার্স, তার আগে একটি কথা বলে নিচ্ছি, আপনি যদি এই ধরনের ভিডিও রেগুলার পেতে চান আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অনেক থ্যাঙ্কস। ভিউয়ার্স, আপনার অ্যাকাউন্ট স্টেটমেন্টটি দেখার জন্য অবশ্যই কিন্তু আপনার অগ্রণী ব্যাংকের যে মোবাইল ব্যাংকিং অ্যাপটি রয়েছে দুয়ার, এটা কিন্তু রেজিস্ট্রেশন করে নিতে হবে। এটা কীভাবে রেজিস্ট্রেশন করতে হয় বা এই অ্যাপটি কীভাবে খুলতে হয় সে বিষয়টি নিয়ে অলরেডি আমাদের ভিডিও টিউটোরিয়াল রয়েছে, চাইলে দেখে নিতে পারেন আমাদের চ্যানেল থেকে। তাছাড়াও ভিডিওর লিঙ্ক আই বাটনে দেওয়া থাকবে এবং এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবেন। তাছাড়া মোবাইল ব্যাংকিং অ্যাপ রিলেটেড যাবতীয় ভিডিও বিকাশ, নগদ, সেলফিন, রকেট এবং আইবিএল আই স্মার্ট, অগ্রণী ব্যাংকের দুয়ার সহ অন্যান্য মোবাইল ব্যাংকিং অ্যাপ রিলেটেড যাবতীয় ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে, চ্যানেলে দেখে আসতে পারেন এবং ভিজিট করতে পারেন আমাদের চ্যানেলটি। তো প্রথমেই হচ্ছে আমাদের অগ্রণী ব্যাংকের যে মোবাইল ব্যাংকিং অ্যাপটি রয়েছে সেটাতে লগ ইন করে নিতে হবে। তো আমি লগ ইন করে নিলাম, আমি অলরেডি এটাতে লগ ইন করে রেখেছি। তো যাই হোক, লগ ইন করার পর আপনার এরকম একটি ড্যাশবোর্ড পাবেন। এখানে হচ্ছে এই যে নিচের দিকে দেখুন অ্যাকাউন্ট স্টেটমেন্ট নামে একটি অপশন রয়েছে, এখানে ট্যাপ করে দেবেন। এখানে ট্যাপ করার পর প্রথমে আপনাকে বলবে অ্যাকাউন্ট নির্বাচন করুন, অর্থাৎ আপনি যে অ্যাকাউন্টের স্টেটমেন্ট দেখতে যাচ্ছেন সেই অ্যাকাউন্টটিকে সিলেক্ট করতে হবে। তো আমি আমার অ্যাকাউন্ট নাম্বারটি সিলেক্ট করে দেবো এখান থেকে। তো অ্যাকাউন্টটি সিলেক্ট করে দিলাম। দেন হচ্ছে 2 নম্বরে দেখুন তারিখ থেকে, অর্থাৎ আপনি কত তারিখ থেকে দেখতে যাচ্ছেন, এবং মাঝখানে লেখা আছে প্রথম তারিখ থেকে নির্বাচন করুন, অর্থাৎ আপনি যে তারিখ থেকে দেখতে যাচ্ছেন। তো ধরুন আমি এই 1 তারিখ থেকে দিলাম, না 1 তারিখ থেকে না, আমার 1 তারিখের মধ্যে কোনো ট্রানজ্যাকশন নেই, আমি এই অ্যাকাউন্টের ট্রানজ্যাকশন কম করি। তো আমি আরও 2-3 মাস আগে থেকে যাই। তো আগস্টের 1 তারিখ থেকে আজকের তারিখ পর্যন্ত, আজকের তারিখটা অটোমেটিকলি সিলেক্ট হয়ে গেছে, অক্টোবর 12 তারিখ 2023। তো ডেটটা সিলেক্ট হওয়ার পর এখানে আপনি কোন ফরম্যাটে আপনার অ্যাকাউন্ট স্টেটমেন্টটি দেখতে যাচ্ছেন সেটা সিলেক্ট করতে হবে। নিচে 2টি অপশন আছে, একটা হচ্ছে পিডিএফ এবং একটা হচ্ছে এক্সেল। তো পিডিএফ অপশনটা অবশ্যই ভালো হবে এবং এটা এই ফরম্যাটটাই ভালো হবে, আপনি এটাতে ওপেন করবেন। এক্সেল আসলে বেশি ভালো আসে না, তো পিডিএফটাই ভালো হবে। তো আমি পিডিএফটা ডাউনলোড দেবো, একটু অপেক্ষা করতে হবে, দেন হচ্ছে পিডিএফটা ওপেন করে নিতে হবে। তো পিডিএফ ওপেন করার পর দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার অ্যাকাউন্ট স্টেটমেন্ট দেখতে পাচ্ছি যে কবে কত টাকা ট্রানজ্যাকশন করেছি বা কত টাকা ব্যালেন্সে আছে, বা এখানে অ্যাকাউন্টে আমার ফুল ডিটেলস দেখাবে, আমার নাম, পিতার নাম, মাতার নাম, বার্থ ডেট ইত্যাদি ইত্যাদি, কোন ব্রাঞ্চে অ্যাকাউন্ট বা কত টাকা লেনদেন হয়েছে বা অ্যাকাউন্ট কোড কত, বিস্তারিত এখানে স্টেটমেন্টে দেখতে পারবেন। তো এইভাবেই কিন্তু চাইলে অ্যাকাউন্ট স্টেটমেন্ট দেখতে পারবেন খুব সহজেই। তো ভিউয়ার্স, দেখে নিলেন কিভাবে আপনার মোবাইলটি ব্যবহার করে আপনার মোবাইল ব্যাংকিং অ্যাপ যেটা রয়েছে অগ্রণী ব্যাংকের দুয়ার, সেই অ্যাপসটি ব্যবহার করে আপনি কিন্তু খুব সহজেই আপনি আপনার অগ্রণী ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টের স্টেটমেন্ট দেখতে পারবেন যে কোনো তারিখ থেকে যে কোনো তারিখ পর্যন্ত, এবং আপনি সহজেই আপনার হিসাব নিকাশটি মিলাতে পারবেন এবং দেখতে পারবেন আপনি কবে কত টাকা উইথড্র করেছেন, কত টাকা জমা করেছেন এবং কত টাকা ট্রান্সফার করেছেন ইত্যাদি ইত্যাদি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন, আর এ ধরনের ভিডিও আরও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের সাথেই থাকবেন। আর কমেন্ট করে আপনার মতামত জানাবেন ভিডিওটি কেমন লাগলো, বা নতুন কোনো বিষয় জানতে চাইলে বা নতুন কোনো বিষয়ে ভিডিও পেতে চাইলে সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। তো আজকের আয়োজন এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার সেলফ, আল্লাহ হাফেজ।